নামটা বলো অন্তত। আচ্ছা নামটা বলো ভাই। আমি ছোটবেলায় এমন কাজ যে বর্ষা হালদার। হালদার কি তুমি বানাচ্ছো এটা? এটা কেন করছো? তো গাইস আমরা অনুষ্ঠানের পরবর্তী পার্টি চলে এসেছি। ভিডিওর এই পার্টটা খুব মজাদার হবে, তো তোমরা এই ভিডিওর এই পার্টটা পুরোটা ভালো করে দেখবে। তো আমাদের এই ভিডিওটা দেখতে থাকো। কি নাম তোমার? তুমি বলো, ধরে বলো। আমি থাকবো, তোমার সাথে থাকবো, ছেড়ে যাবো। বলো নাম। সুমিত হালদার। কোন ক্লাস? ক্লাস 3। আচ্ছা কি ড্রয়িং করছো এটা? বলো কি এটা? লুকোচুরি খেলছি। লুকোচুরি খেলছি, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি কিন্তু এই ফোনে উঠছে না। দেখে একটুখানি দেখা দেখি তাহলে নিচ্ছে তো। আচ্ছা এই এবার বোঝা যাচ্ছে লুকোচুরি খেলছি। ঠিক আছে করো ভালো করে। আমি তোমার কাছে আবার আসবো ব্যাক করে। ঠিক আছে কমপ্লিট করো। নাম বলো। সুভাষিস হালদার। কি করছো এটা? মানুষ করছো। আর কি করছো? মানুষ। শুধু মানুষ থাকবে, আর কিছু থাকবে না। আর কিচ্ছু থাকবে না, একা শুধু মানুষই থাকবে। মানুষ মানুষ আর পায়ের কার কাছে তাই সেই বাচ্চারা করছে মানুষ আর হচ্ছে পায়ের কাছে যাচ্ছে। জোরে বলো, জোরে বলো। শোনা যাচ্ছে না, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা কি করছে এটা? মানে থিমের মূল বিষয় করছে তুমি কি করতে চাইছো? একটা ছেলে বাজার করতে আছে, তাই তো? ঠিক আছে ভালো করে কমপ্লিট করো, এখন তো অনেকটা বাকি আছে। আচ্ছা তুমি কি করছো? তোমার নাম বলো আগে। কোন ক্লাসে পড়ো? নাম 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 বলা। আর কোন ক্লাস? না কি ড্রয়িং করছো? চিপকন। থিমটার নাম চিপকন। কি নাম? থিমের নামটা কি? ও আচ্ছা গাছের। ঠিক আছে করো। তুমি বলো তোমার নাম কি? হালদার। কোন ক্লাস? আচ্ছা কি করছে এটা? জানিয়ে যারা যত কিনছে তাড়াতাড়ি কিনতে পারবে। আচ্ছা ঠিক আছে রং করবে, রং করে কমপ্লিট করবে। ঠিক আছে আমি আবার ব্যাক করে আসবো, আবার করতে করবো। তোমার নাম কি? কি ড্রয়িং করছে এটা? বাচ্চারা ফ্রি আছে, পড়ে গেছে। এইটা তো আজকাল জীবনে মানে এখনকার জেনারেশনে এই চিন্তা সব থেকে ভালো ছিল। গাইস তোমরা দেখতেই পাচ্ছ একটা বউ হচ্ছে মোবাইল দেখছে, আর একটা ছোট্ট বাচ্চা না কেয়ার করার পর জন্য বাচ্চাটা পড়ে গেছে। এই বাচ্চাটার মাথায় একটাই বুদ্ধি যে এই ড্রয়িং এর থিমটা এর নির্বাচন করে ড্রয়িংটা করছে। করো বেস্ট অফ লাক। তোমার নাম কি? কত এই দিকে দেখাও, সবাই দেখছে আমার কোথায় গেল কত বলে বলো। আর কোন ক্লাস তোমার? ও কি ড্রয়িং এটা? আচ্ছা আমাকে একবার ঘুরিয়ে দেখাও তো, ব্যাগটা ঘুরিয়ে দেখো সবাই দেখ। আপনার ছেলের নামটা কি স্যার? আর্ট অভিযান। দেখো এই অভিযান, আর্ট অভিযান। হ্যালো বাবু তোমার নাম বলো। তুমি কি ড্রয়িং করছো? বাচ্চারা দেখছে মানে স্কুলের শিক্ষাগত থিম, তাই তো? শিক্ষাগত থিম, তাই তো? তাই এই ছোট্ট বাচ্চারা স্কুলের যে আমাদের প্রথাগত শিক্ষা হয় প্রত্যেক স্কুলে, সেই থিমটা তার ড্রয়িং বা অঙ্কন কলাকৌশল দ্বারা তার খাতায় তুলে ধরেছে। তো এখনো রং করতে বাকি আছে। তো আমরা আবার এই বাচ্চার কাছে ফিরে আসবো, দেখবো যে এই বাচ্চারা তাদের ক্রিয়েটিভিটি দিয়ে কি ড্রয়িং বানিয়েছে। তো চলো আমাদের নেক্সট পার্টিসিপেন্টের কাছে যাওয়া যাবে। শুভাজি কি করছো এটা? সিনারি। দেখাও দেখাও সবাই দেখবে, দেখো দেখো। এই ছোট্ট মতো বাচ্চারাই দেখা যাচ্ছে, এই দেখা যাচ্ছে বলে সুন্দর সিনারি ড্রয়িং করতে লাগলো। তবে ড্রয়িংটা হয়েছে আর কালারটা বাকি আছে। করো। কোন ক্লাস তোমার? ক্লাস 1, তাই তো? বাবু তোমার নাম কি? হালদার, তাই তো? কোন ক্লাস? এটা কি ঝাড়ু দিচ্ছে? বাহ,
এখন তো অনেক বাকি তো, সবাই কমপ্লিট করতে তাড়াতাড়ি করো, ঠিক আছে? কমপ্লিট করো, আমি এসে দেখবো আবার। তোমার নাম কি? আচ্ছা, কি ড্রয়িং করছো এটা? আদাই এইটুকু হিট দেখছিল না, তাই তো? হিট থেকে দেখেছিল তো, পেয়েছি সেম ড্রয়িং লিখবে আমি, ঠিক আছে? গুড গুড করো। তোমার নাম কি? আচ্ছা, এই ঘরটা কার জন্য করছো? তোমার জন্য? কেন আমাদের জন্য, কার জন্য? আমরা কেউ থাকবো না? বলো, ঠিক আছে করো। কোন ক্লাস তোমার? এইদিকে তাকাও, তোমার তো। তোমার নাম কি? আয়ান। কি করছো ঘর? তুমিও ঘর করছো? বাবু তোমার নাম কি? আচ্ছা, কি করছো এটা? সিনারি? আচ্ছা বাবা, না তাকাও দেখি একবার, ধরো ধরো ধরো। নাম বলো, নাম বলো। কি ড্রয়িং করছো? মানে তোমার যে থিম করছো, আচ্ছা, ন্যাশনাল ফ্ল্যাগকে আমাদের ছোট ছোট বাচ্চারা স্যালুট করছে, তাই তো? দাও দাও দাও। নাম নাম নাম। আচ্ছা, কি ড্রয়িং করছো তুলে দেখাও একবার, হালকা একবার ঘুরিয়ে। ঠিক আছে ঠিক আছে, করো করো। কোন ক্লাস তোমার? একবার বলতো ক্লাস। দেখো এইদিকে দাঁড়িয়ে বলি, হাসবে না, হাসলে কিন্তু সবাই কিন্তু হাসবে। তোমাকে দেখি বলো, কি নাম তোমার? আচ্ছা, কি ড্রয়িং করছো? হ্যাঁ, তুলে দেখাও তুলে দেখাও। করো ভালো করে। আমি কিন্তু আবার আসবো, দেখবো কে এরকম ড্রয়িং করেছে, ঠিক আছে? তোমার কি নাম বাবু? রামা। আচ্ছা, বাড়ি কোন ক্লাস? এটা কি ড্রয়িং করছে? এই দেখো একবার, দেখো দেখো কেমন করে ঘুরিয়ে দেখাবো তো, লাইভ করছে। আচ্ছা, এই যে ছোট্ট বাচ্চাটাই সিনারি ড্রয়িং করে দেখা যায়, এবার দেখা যাচ্ছে হালকা হালকা। ঠিক আছে, কালার করো, আমি আবার আসবো। হ্যাঁ, এই তোমার নাম কি? ধরো ধরো। এইদিকে দেখাও। অঙ্কিতা সর্দার। কোন ক্লাস? মানে এত এইটুকুনি হলে এতক্ষণ ধরে সবাই কত করে করে ফেলে যায়, তুমি এইটুকুনি করলে? ঠিক আছে, রং করো, আমি এসে দেখবো। কি ড্রয়িং এটা? মানে থিমটা কি? মানে এই যে থিমটা করছো, মানে কোথায় কি করবে? আচ্ছা, একটা বাচ্চার পা কেটে গেছে। আচ্ছা, ঠিক আছে করো, আমি আসবো, এসে আবার দেখবো, ঠিক আছে? দেখি একটুখানি সাইড দেবো, আমি একটু ওইদিকে যাই, সবাই চেক করেছে দেখি। সব মোটামুটি হয়ে গেছে না? দেখি বাবু, তোমার নাম বল। শুনতে পাইনি, আমি তো পাইনি তো। এই আচ্ছা, কি ড্রয়িং করছো? ভগৎ সিং। বাহ। আচ্ছা বলো তো, ভগৎ সিং কোথাকার বিপ্লবী ছিল? মনে পড়ছে না? পাঞ্জাবের বিখ্যাত হচ্ছে বিপ্লবী ছিল ভগৎ সিং। ভগৎ সিং এর গোপ দেখেছো তো? গোপটা কিন্তু ভালো করে করতে হবে। ঠিক আছে, বেস্ট অফ লাক, করো করো। বাবু তোমার কি? সুভাষচন্দ্র বোস করছো? আচ্ছা, কোন ক্লাস? ক্লাস 8। আচ্ছা, শুধু সুভাষচন্দ্র বোস না এটাকে নিয়ে কোনো কালারিং একটা নতুন টাইপের থিম বানাচ্ছ? শুধু সুভাষচন্দ্র বোস, ঠিক আছে গুড। বাবু তোমার নাম বলো, ধরো। কোন ক্লাস? ক্লাস 7। তুমি কি করছো এটা? বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ। আচ্ছা, এই স্বামী, ঠিক আছে করো, ভালো করে কমপ্লিট করো, আমি আবার ঘুরে আসবো। হ্যাঁ, কালার টালার করে দেখাবে। তুমি কি কালার দিয়ে করবে? ওয়াটার কালার না অয়েল প্যাস্টেল? আচ্ছা আচ্ছা, অয়েল প্যাস্টেল ডোমসে। তারপর এই দেখতে পাচ্ছি এই ছোট মেয়েটি এই হচ্ছে স্বামী বিবেকানন্দ করছে। এই টাকা আমার দিকে সবাই দেখে, স্বামী বিবেকানন্দ করছে ডোমসের অয়েল প্যাস্টেল দিয়ে। আমি আবার এর কাছে ঘুরে আসবো। তুমি কি থিম করছো? আচ্ছা, কি থিম এটা? মানুষ মরে গেছে, আগুন ধরাচ্ছে। শুধু মানুষ? তুমি বলো, তুমি বলো, তোমার নাম কি? নেশা দত্ত। আচ্ছা, নেশা দত্ত। তুমি কি থিম করছো? একটি গাছ একটি প্রাণ, তাই তো? একটি গাছ একটি প্রাণ। ওরা তো গাছ আমাদের কি দেয়? অক্সিজেন দেয়। আর আমরা গাছে কি দিই?
তাহলে আমরা একে অপরের উপর নির্ভর আর কিছুতেই না, কারণ আছে কিন্তু নিঃশ্বাস নিচ্ছ যেটা ইনহেল করছো ওটা তো অক্সিজেন, আর যেটা আমরা বার করছি ওটা কি কার্বন ডাইঅক্সাইড, তাই তো? তাহলে গাছ কি দেয়? CO2 নেয়, ঠিক আছে? ওর আমি আবার আসবো তোমার কাছে, কিরকম কালার করছে দেখবো। ও তোমাদের প্যাকেট জিজ্ঞাসা করি বলা হয় নাকি? তোমার নাম বলো। আমার নাম সাহিদ ইয়াদা। আচ্ছা, বয়স? বয়স 13 বছর। কি করছো এটা? এটা হচ্ছে একটা গ্রামের দৃশ্য, মানে লোক মাছ ধরছে। গ্রামের দৃশ্য লোক তুমি এই থিমটাই কেন করছো? আলাদা থিম করতে পারছো, এইটাই কেন করছো? আমরা তো গ্রামে থাকি, গ্রামের দৃশ্যটা কেমন হয় সেটাই আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কালার করো। আমি কালার করার পরে আমি আবার তোমার কাছে আসবো। হিসাবে ভালো করে তুমি এর যে মূল বিষয়বস্তু আছে তুমি ভিডিওতে বলবে, ঠিক আছে? তোমার নাম বলো বাবু। অনেকে দিয়ে রিজু হালদার। আচ্ছা, রিজু হালদার। বয়স? কি ড্রয়িং করছে এটা তুলে ঘুরিয়ে দেখাও তো, তোমার দেখা যায় মানে দেখতে পাবো, মানে কেউ ভিডিওতে দেখায়, ঘুরিয়ে দেখো, মনে তো ঘুরিয়ে দেখো, ঘুরিয়ে দেখো। এই ঠিক আছে ঠিক আছে, দেখাই যাচ্ছে পরে আসবো, কালার করুন। তোমাকে জিজ্ঞাসা করেছি, করিনি তো? জিজ্ঞাসা করা হয়নি তো? নাম বল। রিজু হালদার। কি ড্রয়িং করছে এটা? পতাকাটা ভালো রকম বেশ ঘুরছে, পতাকা করছে, ঠিক আছে, করো, কালার করো। তোমার নাম কি? তুমিও পতাকা করছো? নাম বলো। দুই ভাই নাকি? প্রিয়াঙ্কু আর প্রিয়াঙ্কু, তাই তো? বাহ, তুই কিউট কিউট গাইস, দেখতে পাচ্ছ দুই ভাইয়ের সেম ড্রয়িং করছে, প্রিয়াঙ্কু আর প্রিয়াঙ্কু, তাই তো? কোন ক্লাস তোমার? তোমার? বাহ, তোমার নাম বলো। এই দিকে বলো, কি ড্রয়িং করছো? তোমার তো নাম বলো, আর কি ড্রয়িং করছো তার থিমটা আলাদা ধরো একটু, নাম বলো। এটা কি থিম বানাচ্ছো, মানে তুমি যে থিমটা করছো এর মূল বিষয়বস্তু, এর সারাংশটা কি বলো? আচ্ছা, তোমরা দেখতে এসছো তাই তো? গাই, তোমরা দেখতেই পাচ্ছি ছোট ছোট ভাইয়ের ড্রয়িং কম্পিটিশন হচ্ছে, এখানে সবাই দেখতে এসছো। তোমার নাম বলো। কোন ক্লাস তোমার? বাড়ি কোথায়? কোনো হচ্ছে স্পোর্টস, ড্রয়িং, কোনো আর্টের সাথে কি যুক্ত আছে? মানে কোন? তোমার নাম কি বাবু? আমার নাম দীপ কুমারী। আচ্ছা, কোন ক্লাস? আমি ক্লাস 12 পড়ি। সেম, দুই ফ্রেন্ড তাই? আচ্ছা, কোন স্ট্রিম? আমি ড্রয়িং শিখি। মানে স্ট্রিম বলতে কি? আর্টস, সায়েন্স, বায়ো সায়েন্স? আর্টস। আর্টস আছে, আর কারুকার্য বিষয় বলতে ড্রয়িং এর সঙ্গে যুক্ত আছে। ড্রয়িং আচ্ছা, শিল্পকলা বলতে, তাই তো? বেস্ট অফ লাক। মানে তুমি কোন ড্রয়িংটা, মানে কোন মাধ্যম দিয়ে ড্রয়িং করতে ভালোবাসো? অয়েল পেস্টেল, ওয়াটার, কোনটা বেস্ট তোমার কাছে? গাইজ, আমি ওয়াটার কালারকে গাইজ ভয় আমি ধরিয়ে নিচ্ছি। ছোট ভাইটা ওয়াটার কালারে খুব সুন্দর ড্রয়িং করা তো অবশ্যই বেস্ট অফ লাক। আচ্ছা বাবু, ধরো। বিদ্যাসাগর। আচ্ছা, নাম বলো। ঠিক আছে, গাইজ, এই দেখতে পাচ্ছি ছোট বাচ্চা বিদ্যাসাগর করছে, দেখা যাচ্ছে এবারে? হ্যাঁ, দেখা যাচ্ছে, বিদ্যাসাগর করছে। বিদ্যাসাগরের বাবা বিদ্যাসাগরকে মাইলস্টোন সম্বন্ধে অবগত করছে, সেই ড্রয়িংটা এই ছোট্ট বাচ্চাটা করছে। তো তোমার বাড়ি কোথায়? আচ্ছা, তুমি এই থিমটাই কেন নির্বাচন করলে? কিন্তু আলাদা থিমও করতে পারো, এইটাই কেন নির্বাচন করলে? এর যে মূল বিষয়বস্তুটা তুমি বলো, সংক্ষেপেই বলো। ভালো লেগেছে, শুধু ভালো লেগেছে তাই? আচ্ছা বাবু, তোমার নাম বলো। ধরে বল। আচ্ছা, কি ড্রয়িং করছে এটা? আচ্ছা, দেখা করে তোমার কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। বাড়ি কোথায় তোমার? ঠিক আছে, একটু ভালো করে কালার দিয়ে কমপ্লিট করো, আমি আসছি। বাবু ধরো, দেখি নাম বলো তোমার। এই কি সুন্দর মিষ্টি মিষ্টি, দেখি ভালো করে দেখো, ভালো করে দেখো। দৃষ্টি সামন্ত, তাই তো? কোন ক্লাস? ক্লাস 7। এটা কি করছো? এই তুমি তো অনেক কঠিন থিম বানাচ্ছো না? বাবা, গাই দেখতে পাচ্ছি ছোট্ট মতো বাচ্চাটা কি সুন্দর ড্রয়িং করছে, কতগুলো মানুষ, আমি এমনি ভয় পাই মানুষটা করতে। করো, ভালো করে করো, আমি কমপ্লিট করে আমি আসছি। সোনালি হালদার। কোন ক্লাস তোমার? কি থিম বানাচ্ছো?
হুম? আচ্ছা, তার বাবা, তাই তো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবার নাম কি? ভুলে গেছি? আচ্ছা আচ্ছা, জিজ্ঞাসা করুন, এটা পারতাম। আচ্ছা, এই বাবুটি বানাচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর তার বাবা দুটো মিলে একসঙ্গে যাচ্ছে। কোথায় যাচ্ছে ওটা? মানে কোন জায়গায় গিয়েছিল তার বাবার সাথে যখন হচ্ছে মাইলস্টোন তার বাবাকে দেখাচ্ছিল, কোন জায়গায় গিয়েছিল ওটা মনে নেই? ঠিক আছে ঠিক আছে, পরে আসছি, কারাতে ভর্তি করো। তোমার নাম বলো বাবু, দেখো এইদিকে তাকাবেন, নাম বলো, নাম বলো। কি ড্রয়িং করছো? তুমিও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? সবাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কার ভালো হয় দেখি, ওখানে ওপরেও আছে, তারাও ঈশ্বরচন্দ্র করছে। ঈশ্বরচন্দ্রকে সবাই এত ভালো লাগে, আর বাকি যারা আছে গান্ধীজি, সুভাষচন্দ্র বোস, ওদের কাউকে ভালো লাগে না? ওদেরও ভালো লাগে তো, মানে একে সব থেকে বেশি ভালো লাগে, তাই তো? নাম বলো, নামটা রাখবো বলো তো, কোন ক্লাস? এই লাইট মেরে মেরে পড়ছে দেখি, উপর থেকে পড়ছে। ও আচ্ছা, কোন থেকে লাইট আসছে? দেখি তোমার নাম বলো। আদর্শ সামন্ত। কোন ক্লাস? ক্লাস 8। ক্লাস 8। কি থিম বানাচ্ছে রে বাবু? দেখো সেই পুরীর যে দৃশ্যটা সেটা ধরো, একটু ধরো। আচ্ছা, তুমি যে এই থিমটা বানাচ্ছো, এই থিমটা কেন বানাচ্ছো? বিদ্যাসাগর যে পুরীর দৃশ্যটা করেছিল সেটা তুলে ধরতে করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা ভালো করে কালার করো, তোমাকে আমি আবার এসে জিজ্ঞাসা করবো, ঠিক আছে? তোমার নাম বলো বাবু। দেবরাজ সামন্ত। কি থিম বানাচ্ছো তুমি? জোরে বলো, হ্যাঁ বলো। রবীন্দ্রনাথ। আচ্ছা, তুমিও বিদ্যাসাগর? ভালো ভালো। আচ্ছা, তুমি এই থিমটা কেন অন্য থিমও তো করতে পারো? স্যার দিয়েছে না, নিজের মনকে ভালো লেগেছে না, তুমি কোনো কিছু আপনার চিন্তা করবো কোন কি তোমার যেটা মন থেকে করছো, তাই তো? বিদ্যাসাগর এর মধ্যে কোনটা? এইটা গাই তোমরা দেখতেই পাচ্ছ, এই ছোট্ট বাচ্চাটা কি সুন্দর ড্রয়িং। হ্যাঁ, মোটামুটি এখানে ঘোরাও দেখি ড্রয়িং। এখন খানিকটা ড্রয়িং কমপ্লিট করতে বাকি আছে, আমি আবার এর কাছে ঘুরে আসি, করো। তাই দেখতে পাচ্ছ আমাদের কি দেখে বাবু, তোমার নাম বলো। কোন ক্লাস? এইদিকে তাই বলো, ক্লাস 9। কি ভালো লাগে এটা? আচ্ছা, আচ্ছা 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 গাইস, এই বাচ্চারা এই ড্রয়িংটা করছে কারণ আমরা দেখি যে রবীন্দ্রনাথ ঠাকুরকে সারা জীবন ছোটবেলা থেকে ঘরে বন্দি করছে, তার বইটা তার পছন্দ চাইছে যে বাচ্চা যখন পড়বে তাকে ওপেন প্লেসে যেন বাচ্চাদের পড়ানো হয়, তাদের মাইন্ড, তাদের বডি দুটো দিক যেন বিকাশ হয়, তবেই তারা সামাজিকভাবে ঠিকঠাকভাবে বেঁচে থাকতে পারবে। সেই ড্রয়িংটা এই ছোট্ট বাচ্চাটা খুব সুন্দরভাবে তাদের অঙ্কন করা কৌশল যারা এই খাতে ঘরামি নাম বলো তোমার। তুমি করছো তোমার জিজ্ঞাসা করানো হয়নি না? নাম বল। আচ্ছা, কি ড্রয়িং করছো এটা? গাইজ, এই ছোট বাচ্চাটা করছে সামাজিক কর্মকাণ্ডে। তুমি এই ড্রয়িং মানে এর বিশাল বিষয় বলতে পারি আমাদের বুঝিয়ে বলো। আচ্ছা, কি কি করছে? এটা ধূমপান করছে আর কি করছে? আচ্ছা আচ্ছা, প্রধানত এই গাইড এই ছোট বাচ্চা যে ড্রয়িংটা করছে এর হচ্ছে মূল সারাংশের বিষয় হলো আমাদের হচ্ছে প্রকৃতিকে স্বচ্ছ রাখা, যে আমরা যেখানে হাঁটছি আমাদের পথ ঘাট থেকে এবং তাদের পুরো নেচারটাকে ক্লিন দেখা হচ্ছে এই পুরো ভেটাই বসতে তাই তো? কি বলছি? আমি তো এই পড়ি, আমি জানি না। তোমার বলো, তোমার নাম কি?
আচ্ছা কি ড্রয়িং করছো এটা? কোন ক্লাস তোমার? পর আমি আগে রং করবো, ঠিক আছে? রং করার পর আমি ওম নাম বলো বাবু, তোমার কি নাম? ওম। আচ্ছা বাড়ি কোথায়? কি ড্রয়িং করছো এটা? তোমার নামটা ধরো বাবু, ধরো। নাম বলো তোমার? অনিকা। আচ্ছা কি করছো? গাছ লাগাও, ধান বাঁচো। গাইস আমরা দেখতে জানি যে আমরা জানি যে হচ্ছে গাছ কেটে ফেলার পরে যে প্রকৃতির যে ফাউন্ডেশন ট্রি, তাই এটা কেটে ফেলার পরে আমাদের হচ্ছে প্রকৃতি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত খরা, বন্যা, ভূমিকম্প লেগে আছে। আমাদের হচ্ছে মানুষকে সচেতন করার জন্য আমাদের কলা কৌশলের দায়িত্ব সম্ভব, তাই মানুষকে সচেতন করার জন্য এই ছোট্ট বাচ্চাটা গাছ লাগাও, প্রাণ বাঁচো। একটি গাছ তাই তো কমপ্লিট করো। আমি আবার এর কাছে ঘুরে আসবো, যারা বাকি আছে তাদের কাছে আমি আবার পুনরায় যাবো। চলো হ্যাঁ বই পড়েছিলেন। কি নাম তোমার বাবু? বাবু কি ড্রয়িং করছো? এটা কি মেয়েটা হচ্ছে আমার নিজ জায়গায় সামাজিক কর্মকাণ্ড। নিজের চোখের জায়গা সামাজিক কর্মকাণ্ড। তুমি এই থিমটাই কেন বলো? কিন্তু অন্য কোনো থিম না, এটা কেন বলো? এই থিমটার মধ্যে মানে যেখানে বোঝাচ্ছে যে এই যে মানুষগুলো এনারা আসলে শিক্ষিত নয়, তাই এই ঢোকিয়ে জমা বা না সম্পত্তি নিয়ে নেওয়া আর এরপরে এখানে দেখাচ্ছে যে এই মানুষগুলো নিতে চাইছে যে আমরা শিক্ষিত হবো, সমাজকে উন্নত করবো, ওরাই উন্নত করতে চাইছে, তাই জন্য। আচ্ছা মূলত বাবু গাইড এই যে বাবু যে ড্রয়িংটা বানিয়েছে এই থিমের হচ্ছে প্রধান আসল বিষয়বস্তু হলো যে আমরা তো জানি যে অনেক মানুষ আমাদের এখনো প্রথাগত শিক্ষায় শিক্ষিত নয়। তাদেরকে শিক্ষিত করলেই তারা তবে সমাজে ঠিকঠাকভাবে এগিয়ে থাকবে আর বেঁচে থাকতে হবে, নিজেদেরকে রক্ষা করতে পারবে। এবং তারা কিছু মানুষ শিক্ষাগত যোগ্যতা যদি নিতে চাইছে, দুটো একসঙ্গে সমন্বয় ড্রয়িং করার জন্য এই ছোট্ট মেয়েটি ড্রয়িংটা করছে। কি করছে নাম বলো? থিমটা কি করছো? মানে থিমের নামটা কি? থিমের বিষয় করছো সতী দাওয়া প্রথা তুমি কেন বন্ধ করেছিলে? মানে কি জন্য বন্ধ করেছিলে? এই যে পুরুষের থিমটার বিষয়বস্তু আছে তুমি বলতে হবে ভালো করে, তোমার মতো করে যেমন খুশি বলতে বলো। ওদের সাথে বাচ্চা বিয়ে দেওয়া, তো উনি এটা ওনার খারাপ লেগেছে। কেন বাচ্চা এইসব বয়স্ক বিয়ে দেওয়া তাও ঠিক আছে, কিন্তু বিয়ে দেওয়ার পরে মারা যেতে চায় কেন তাকে তার জন্য খারাপ লেগেছে। তাই তোমার কাছে আমি আবার আসবো, এখানে মানে ভিডিও ফেলেছে না, ঠিক আছে করো। কি তোমার নাম বলো বাবু? কি সুন্দর হচ্ছে গোল্ডেন ফেয়ার, যারা বাচ্চাদেরকে দেখেই মনে হচ্ছে সূর্যের মতো মুখ মনে হচ্ছে। কি ড্রয়িং করছো তোমার? এটা তুমি পেন্সিল সেটিং করছো? আচ্ছা উনি কালার দিয়ে করবে না, শুধু শুধু সেটিং করবে তাই তো? বেশটা কাজ করো। তুমি আবার তোমার কাছে আসো, দেখবো কেমন করবে। বাবু তোমার নাম বলো? আমি কি থিম বানাচ্ছো এটা? সতী দাওয়া প্রথা। বলো তো সতী দাওয়া প্রথা কে রোধ করেছিল আর এই থিমটা কেন বানাচ্ছো বলো? দাদা আমার মনে হচ্ছে কারণ মনে হচ্ছে যে আগে আর সময় বাল্য মেয়েদের বয়স্ক ঠিক আছে ভাবনা চিন্তা করে দেখো, আমি আবার তোমার কাছে আসবো, ঠিক আছে? ভালো করো তখন বলবে তো? ঠিক আছে বেস্ট অফ লাক করো। আর এই যেটা বললে এটা কাজ করতে হবে, তখন ভালো করে কিন্তু বলতে হবে। তারপর তোমার নাম বলো? দাদা ধরো 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 একটু বলো। গুনগুন গুনগুন মন্ডল। কি থিম বানাচ্ছ? শিবকান্ত না? আচ্ছা গাছ বাঁচাও প্রাণ বাঁচাও। আচ্ছা আমাদের গাছ যে বাঁচাবো কেন বাঁচাও? মানে আমরা তো মানুষ তো কোনো কিছু কারণে তো কিছু করি, যে গাছকে রক্ষা করবো, কেন রক্ষা করবো? গাছ থেকে পরিমাণে অক্সিজেন পাই এবং অনেক কিছুতেই আমাদের সাহায্য করে।
মানে আমরা একে অপরের ওপর নির্ভরশীল, গাছ আর মানুষ একে অপরের বা গাছ জীব একে অপরের ওপরে নির্ভরশীল, তাই তো? তাই আমরা গাছকে রক্ষা করা আমাদের মানব জাতি আমাদের প্রধান কর্তব্য, তাই তো? করো, আমি আবার দেখবো কেমন করছো। তারপরে ধরো আমি আর যেতে পারবো না। আচ্ছা কী থিম বানাচ্ছো ওটা? সতীদাহ প্রথা, তাই তো? সতীদাহ প্রথা। আচ্ছা সতীদাহ প্রথা যে তুমি এই থিমটাই নির্বাচন করছো, এটা কেন করেছো? তুমি তো অন্য কোনো থিম বানাতে পারে, যেমন এখানে কিছু লোক দেখতে হচ্ছে বিদ্যাসাগর করছে, কিন্তু ওইগুলো এটাই কেন করছো? জোরে বলবে তো। ঠিক আছে, ভালো করে কমপ্লিট করবে, আমি তোমার কাছে আবার আসবো এবং ভালো করে আবার জিজ্ঞাসা করবো, ঠিক আছে? থাকে বাবু দেখাও, নাম বলো, নাম বলো, জোরে বলবে, জোরে বলবে, আমি বাবু কম শুনবে, জোরে জোরে আবার বলো। পিজুলাটা, আচ্ছা পিজুলাটা ঠিক আছে, এইটুকু এসেছেন। আচ্ছা তুমি কী থিম বানাচ্ছি দিদা কোথা করছো? কালারটা বাকি আছে, বলো, আমি তোমার কাছে আবার আসবো, যখন কালার করবে তখন ভালো করে জিজ্ঞাসা করবে। আচ্ছা ভালো করে করো, ঠিক আছে? কিছু না কিছু কালেকশন ভালো আছে। ভাই কেউ জায়গা বাইনে খেতে গেছি, বসে পড়েছি। নাম বলো বাবু, তোমার নাম কি? কি থিম করছে এটা? নারী শিক্ষার প্রসার করাচ্ছে, তাই তো? আচ্ছা বিদ্যাসাগর যে নারী শিক্ষার প্রসার করাচ্ছে, তুমি যে এই থিমটা মানাচ্ছ, এই থিমটা কেন করছো? তুমি তো অন্য কোনো থিম বানাতে পারো। এটা তোমার অ্যাকচুয়াল ভালো লেগেছে না তোমার শেয়ার করেছে ভালো লেগেছে, তাই তো? এই থিমটা যে ওরা থিম নির্বাচন করছিল তার মধ্যে এই থিমটাই তোমার কাছে বেস্ট মনে হয়েছে, তোমার ছবি, আর এটা তুমি পারবে মনে হয়েছে, ওই জন্যই করছি। ওদের প্র্যাকটিক্যাল ঠিক বলছি তো? না বললেও হ্যাঁ তো বলতে হবে, তাহলে সবাই কি ভাববে। তোমার নাম বলো বাবু দেখি। কি বাইন করছে এটা? সতীদাহ প্রথা। আচ্ছা সবাই এককে দিয়ে সতীদাহ প্রথা করছে, আন্দোলনে নেমেছে তাহলে। আচ্ছা কোন ক্লাস তোমার? ক্লাস 9 স্কুল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে থিমটা করছো এটা কেন করছো? সবাই করছো বলে করছো, তার শেয়ার দিয়েছে না ভালো লেগেছে? ভালো লেগেছে, আর অন্য কোনো কারণ নেই? আচ্ছা তাকে নাম বলো তোমার। কি থিম মানে তোমাদেরকে জিজ্ঞাসা করেছি আগে? করিনি তো? এইটা কি সতীদাহ প্রথা? এই থিমটাকে কেন করছো জানো না? ভাবো, পরে আসবো। তোমাদের জিজ্ঞাসা করেছি তো বাবু? তার করা হয়নি, করেছি তো? তাকে জিজ্ঞাসা বাবু ধরো, জিজ্ঞাসা করেছিলাম সবাইকে। অঙ্কিতা, অঙ্কিতা হ্যাঁ দেখাও, কি করছো? ধরো ধরো তো জিজ্ঞাসা করো, তুমি যে থিমটা মানিয়েছো এর যে মূল সার মানে এইটা কেন বানাচ্ছো বলো? দাদা বলবে, দাদা যেটাই বলছো, দাদা পরে ওখান থেকে যাবো, বলো তুমি বলো। আমি এই যে থিমটা করছি, এই থিমটার নাম হলো মাস্টার দ্য সুদর্শন এবং চট্টগ্রাম। আচ্ছা তুমি এই থিমটা বানাচ্ছো মাস্টার দ্য সুদর্শনের বিষয়ে বানাচ্ছো, তাই তো? এবং চট্টগ্রামের লুণ্ঠন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, তাই তো? বা খুব ভালো থিম বানিয়েছো। ঠিক আছে, তোমার কাছে পরে আসবো, কালার করবে। বলো ভাই তুমি কি করছো? পরে বলবে? ঠিক আছে ঠিক আছে, কমপ্লিট করো। তোমার নাম বলো। কি করছে এটা? আচ্ছা ট্রি প্লান্টেশন, বৃক্ষরোপণ। আচ্ছা আমরা বৃক্ষ কেন বসাবো? আমাদের কেন খাটবো এত কিছু? গুড গুড, খুব সুন্দর বলেছো। বাহ, বাচ্চাটা ইয়ে গাইস তোমরা দেখতেই পাচ্ছ যে এই বাচ্চারা বৃক্ষরোপণ সম্বন্ধে খুব সুন্দর এক্সপ্লেন করেছে। তোমার নাম বলো। কি দিন মানাচ্ছো এটা?
আচ্ছা এই যে চিন্তা মানাচ্ছে দিতে বলছো তো, মানে কেন মানাচ্ছে এটা? ঠিক আছে করো, আমি আবার আসবো। নাম বলো তোমার, কি থিম বানাচ্ছো এটা? এটা হচ্ছে এটা এগুলো রাখো। বাহ, ঠিক আছে করো, কালার করো, আমি আসবো। নাম বলো বাবা, করো ভাই। নাম মঙ্গলময় দত্ত। আচ্ছা কি করছো? সামাজিক এমন কোনো ঘটনা যেটা মানুষকে কষ্ট দেয়, বয়স? হ্যাঁ বয়স। সেই হিসাবে এসে সেটাকে aim করে দিচ্ছি। আচ্ছা কোন ক্লাস? নাচ বলতে আচ্ছা আচ্ছা ভালো। আর তাতে প্রচুর মানুষ মারা গেছে সেই উদ্দেশ্য করে আজকে এই আচ্ছা আই এম সো হ্যাপি টু যে আপনি এই ড্রয়িংয়ে এসেছেন। বেস্ট অফ লাক। আমি আবার আসবো আপনার কাছে। আর্ট অডিশন সবে নতুন শুরু করেছি, খুঁজে পেয়ে যাবে আর্ট অডিশন। দেখি তুমি কি করছো বাবু? নামটা বলো অন্তত। আচ্ছা নামটা বলো ভাই। আজ আমি ছোটবেলায় আমি কাজ যে বর্ষা হালদার। হালদার কি থিম বানাচ্ছো এটা? এটা কেন করছো? কারণ এখন প্রচুর বাচ্চারা বা বিদ্যালয়ের বদলে কাজ করতে পছন্দ করছে, জানি যে তাদের ইনকাম বা সোর্স টাকাটা তারা অল্প বয়সে পেলে হয়তো তারা খুশি হবে, বা বড়রাও তাদেরকে স্কুলে না কাটিয়ে তাদেরকে কাজ করাচ্ছে। তো সেই মতো যে সেইটা যাতে বন্ধ হয় সেই জন্য ট্রেনিংটা করায়। এবার আমাদের দেশে এখন সুশ্রমিক বেড়ে গেছে, পড়াশোনার বাড়ির থেকে সুশ্রমিক বেড়ে গেছে। কোন ক্লাসে বলো? আমি বিয়ে করি। এমের পরে ফিরে আমি এখন জেনারেল নিয়ে পড়ি, টেকনিক্যালি এমের পরে ফিরে সে মেয়ে মনে হচ্ছে। তোমার নাম বলো বাবা। আচ্ছা আচ্ছা কি থিম বানাচ্ছে এটা? এবার থিম বানাচ্ছে এটা কেন করছো? তুমি তো অন্য কোনো থিম বানাচ্ছো। এই থিমটার যে মূল বিষয় বলছো, যে মূল ধারা অংশ তুমি বলছেন বলো। ওরে বলো কষ্ট ছিলাম দেখে ছেলে তোমার নিয়ে যাবে। চন্দ্র দিতে থাকো। ঠিক আছে ঠিক আছে, আমি পরে আসবে কমপ্লিট করো। সো গাইস এটা হচ্ছে আমাদের ভিডিওর সেকেন্ড পার্ট। তো থার্ড পার্ট এর পরে ভিডিওতে আসবে। এই ভিডিওটা আর বড় করছি না কারণ ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে। তো ততক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকো এবং থার্ড পার্টের জন্য অপেক্ষা করো।